হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা রিবন্ডিং করতে চাচ্ছেন কিন্তু আপনাদের চুল অনেক রুক্ষ, খুস্কো, ড্যামেজ, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। রিবন্ডিং করবেন, রিবন্ডিং করলে আপনাদের চুলটা যেন সুন্দর সিল্কি শাইনিং হয়। তো তার জন্য আপনাদের ড্যামেজ চুলটা আগে একটু ঠিক করে নিতে হবে, তাহলে আপনাদের চুলটা রিবন্ডিং করলে খুবই খুবই ভালো হবে। তো কিভাবে এই প্যাকটি রেডি করলাম, রিবন্ডিং করার আগে এটা ব্যবহার করবেন, কিভাবে কতটুকু টাইম রাখবেন, সব কিছু এই ভিডিওতে থাকছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন টক দই নিয়েছি। আমি টক দই বাজারের কেনাটা নিয়েছি, আপনারা বাড়িরটাও নিতে পারেন। বাড়িরটা হলে আরও বেটার হয়, কারণ বাড়ির টক দই কীভাবে বানাবেন, কি করবেন, এগুলোর একটা ভিডিও আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। যারা বাড়িতে টক দই বানাতে পারেন না তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিসি বীজের জেল। তিসি বীজের জেলটা কীভাবে বানিয়েছি সেটাও আমি বলে দিচ্ছি। যারা পারেন না যারা পারেন তারা এটা বাদ দিতে পারেন। তিসি বীজের জেল আপনারা যতটুকু তিসি বীজ দেবেন তার ডবল পানি দেবেন, দিয়ে 5 থেকে 7 মিনিট জাল করে সেঁকে নেবেন, তাহলে আপনাদের তিসি বীজের জেল হয়ে গেল। এবার সাথে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। লেবুর রসটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, তবে যাদের মাথায় একটু খুশকির সমস্যা আছে তারা তো অবশ্যই দিবেন, তাই একই সাথে খুশকিও আপনাদের দূর হয়ে যাবে। তো এখানে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী কিন্তু সব কিছু দিয়েছি, আপনারাও আপনাদের চুলের লেন্থ অনুযায়ী পরিমাণটা কম বেশি করে দেবেন। যদি কারোর চুলের লেন্থ বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে পরিমাণটা বাড়িয়ে দেবেন, যাদের কম তাদের একটু কম দেবেন, কোনো সমস্যা নেই। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্সড করে নেব। আরও একটি কথা বলে রাখি, খুব সিম্পলে কিন্তু এই প্যাকটি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন রিবন্ডিং করার আগে, কারণ রিবন্ডিংয়ের আগে কিন্তু আপনাদের চুলের ট্রিটমেন্টটা অবশ্যই প্রয়োজন, কারণ আপনাদের চুলটা সিল্কি শাইনিং এবং যাতে পরবর্তীতে ভেঙে ভেঙে না পড়ে তার কারণে কিন্তু অবশ্যই দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি কাস্টার অয়েল। কাস্টার অয়েলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো, কারণ কাস্টার অয়েল আমাদের হেয়ার গ্রোথকেও বাড়ায় এবং আমাদের হেয়ারকে মানে মজবুত করতেও খুব ভালো কাজ দেয়। তো আমি একটু দেখিয়ে দিলাম যে দেখেন, কাস্টার অয়েলটা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যাদের কাছে নাই তারা যে কোনো একটা অয়েল ব্যবহার করলে হবে। আর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার বানানো, আমার বাসায় আমি অবশ্যই এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে কীভাবে এই তেলটা বানাতে হয়। আমার বাসায় আমি নিজে ব্যবহার করি এই তেলটা কিন্তু আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। তো আমি এর সাথে আর একটু তেল দিয়ে নিলাম, যেহেতু আমার চুলের লেন্থ অনুযায়ী সব কিছু মিশাচ্ছি, কম বেশি করে দিচ্ছি, আপনারাও কিন্তু সেম এটাই করবেন। এবার ভালোভাবে আমি সবগুলো উপাদান মিক্সড করে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পান। এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে কিন্তু অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে সবার আগে আমাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছায়। তো ভালো করে মিক্সড করে নেবেন এবং প্রত্যেকটা চুলের গোড়ায় লাগাবেন, কারণ আপনাদের চুলকে গোড়ার থেকে মজবুত করতে কিন্তু এটা খুবই উপকারী, কারণ যেহেতু রিবন্ডিং করলে কিন্তু আমাদের চুলের অনেকটা ক্ষতি হয়, অর্থাৎ আমাদের চুলে কিন্তু অনেক হিট পড়ে, তাই এই জন্য আপনাদের চুলটা যদি মজবুত থাকে তাহলে আপনাদের চুলের কোনো ক্ষতি হবে না, চুল ভেঙেও পড়বে না এবং সিল্কি শাইনিং হবে। কারণ অনেকের চুল রিবন্ডিং করার পরেও কিন্তু সিল্কি শাইনিং হয় না, তো না হওয়ার কারণ হচ্ছে তাদের চুলের ট্রিটমেন্টটা আগের থেকেই পড়ে না। ড্যামেজ চুলে যদি কিনা রিবন্ডিং করেন তাহলে আপনাদের সাথে সাথে খুব ভালো রেজাল্ট দেয়, বাট পরে আস্তে আস্তে এতটাই খারাপ রেজাল্ট দেয় যাতে পরবর্তীতে চুল ভেঙে পড়ে, চুল রুক্ষ হয়ে যায়, বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে। তো এই জন্যে আপনারা কিন্তু অবশ্যই করবেন। আরও একটু বলে রাখি, আমি এখানে আরও একটু, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্য খুবই খুবই ভালো, কারণ আমাদের চুল কিন্তু মানে ড্যামেজ হতে খুবই মানে কাজ দেয়। তো যাই হোক, আমি এখানে আমার ক্যামেরার সমস্যার কারণে এটা দেখাতে পারলাম না, আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, বাট আপনাদের ক্যামেরার সমস্যার কারণে আমি দেখাতে পারিনি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা থাকলে এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। তো এভাবে আপনাদের সারা চুলে লাগিয়ে চুলটা সমান করে সুন্দর করে রাখবেন, যাতে আপনাদের চুলটা আরও সুন্দর হয়ে থাকে। যাই হোক, এভাবে আধা ঘন্টা দিয়ে রাখবেন।